আমি হাই রিস্ক টেকার, আমি অ্যাগ্রেসিভ ইনভেস্টার, আমি 15-17 বছরের জন্য ইনভেস্ট করব, তাহলে কেন আমি লার্জ ক্যাপ নেব, কেন আমি ফ্লেক্সি ক্যাপ নেব, আমি শুধু স্মল ক্যাপ নেব, এখানেই তো বেশি রিটার্ন পাওয়া যাবে। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে লম্বা টেনিয়রে স্মল ক্যাপ লার্জ ক্যাপের তুলনায় খুব একটা বেশি রিটার্ন কিন্তু দিতে পারেনি। এইবার সমস্যাটা কি, যে 2020 সালে কোভিডের সময়তে স্মল ক্যাপ অনেকটা কারেক্ট হয়ে গেছিল 70%, সেখানে লার্জ ক্যাপ কারেক্ট হয়েছিল 30-40%। এইবার যারা কোভিডের পরে ইনভেস্ট করেছে তারা তো -70 থেকে স্টার্ট করেছে, মানে -70 নেমে যাওয়ার পরে স্টার্ট করেছে, তারা একেবারে বটমে স্টার্ট করেছে। এইবার যে জিনিসটা 70% নেমে গেছে সেটা যদি আগের অবস্থানেই ফিরে আসে তাহলেই তো তার বিরাট একটা রিটার্ন হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্যই স্মল আর মিড ক্যাপের রিটার্নটা অনেক বেশি লাগে। বিশেষ করে 2020 পরবর্তী রিটার্ন যদি দেখেন, আপনার কাছে স্মল ক্যাপকে খুব বিরাট মনে হতে পারে, কিন্তু লম্বা সময়তে এত বেশি তফাৎ নেই, এইটা কিন্তু আমাদের মাথাতে রাখতে হবে। আর দ্বিতীয়, যে স্মল ক্যাপেতে আমি যে পরিমাণ এক্সট্রা বা এক্সেস রিস্ক নিচ্ছি ততটা কি রিটার্ন পাচ্ছি? দুগুণ এক্সট্রা রিস্ক নিলাম, রিটার্ন কি আমার দুগুণ হচ্ছে? লম্বা সময়ের ক্ষেত্রে দুগুণ রিটার্ন হচ্ছে না, 2-3% ম্যাক্সিমাম এক্সেস রিটার্ন আসে। তো সেই কারণের জন্য কিন্তু আমাদেরকে এই জিনিসটা মাথাতে রাখতে হবে যে আমার টোটাল পোর্টফোলিওটা কখনোই স্মল ক্যাপ দিয়ে হবে না।